দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে একটা আবেদন যেন এদেশের মানুষ যেন জেল জুলুমে নির্যাতিত না হয় কারো, আর এদেশের মানুষের কোনো ক্ষতি না হয় সে যেন সঠিকভাবে দেখে। আমরা এদেশের মানুষ 18 কোটি মানুষের ভিতরে আমরা 17টি বছর জেল জুলুমে নির্যাতিত ছিলাম। আমরা দেখেছি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বৈরাচার শেখ মুজিবের সময় এই দেশকে ধ্বংস করে, এদেশের মানুষকে ধ্বংস করে বাকশাল গঠন করে। এদেশের মানুষ খুব কষ্টে ছিল, এদেশের মানুষ না খেয়েছিল। ওই সময় এই দেশকে এরম 17 বছরের মতো পিছনে দিয়েছে। আরেকটি বলতে চাই, এদেশের মানুষ ওই সময় হাল ধরেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছেন। ঠিক এরকম আরেক স্বৈরাচার এই দেশে এরকম সেই স্বৈরাচার এরশাদ সাহেব এক সময় এরম 9 বছর এরম জেল জুলুমে নির্যাতিত মানুষকে হয়রানি করেছেন, এদেশের মানুষের ক্ষতি করেছেন। ওই সময় হাল ধরেছেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া এই দেশের হাল ধরেছেন। আবার এই দেশকে 17টি বছরে জেল জুলুমে নির্যাতিত করেছেন স্বৈরাচার হাসিনা। ওই সময় আমাদের এই দেশের হাল ধরেছেন। এখন আবার নতুন করে দেশনায়ক তারেক রহমান। আমরা চাই এদেশের অঙ্গ সংগঠন যত দলীয় মানুষ আছে, যত দল বিরোধী সবাই মিলে আমরা চাই তাকে, আমরা চাই আমাদের এই দেশ বেশ সুন্দর চলে চালাক, আমাদের এই দেশ শান্তি থাকুক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক, আমরা এটা চাই। আমরা দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে একটা আবেদন যেন এদেশের মানুষ যেন জেল জুলুমে নির্যাতিত না হয় কারো, আর এদেশের মানুষের কোনো ক্ষতি না হয় সে যেন সঠিকভাবে দেখে। আর আমরা চাই এদেশের সরকার প্রধান, আমরা সমস্ত দল মত মিলেমিশে চাই আমাদের সরকার প্রধান দেশনায়ক তারেক রহমান এই দেশ চালাক, আমরা এটা চাই সবাই মিলে। আমরা এক সময় আমরা এই দেশে অনেক ভালো ছিলাম, এই 17 বছর ভালো ছিলাম না, এখন আবার ভালো আছি মোটামুটি আমরা ইনশাল্লাহ। যে এই দেশে যেসব দেশনায়ক তারেক রহমান পাও রেখেছে ওই থেকে আমরা অনেক শান্তিতে আছি, আর দেশটা খুব শৃঙ্খলায় চলে আসছে। আমরা এরকমই চাই এই দেশে এরকম একটা নেতা হোক, এই দেশ যেন সে কোরআনের বাণী দিয়ে দেশ চালাতে পারে, ইসলামকে ভালোবাসতে পারে, এই দেশের মানুষকে ভালোবাসতে পারে, সুন্দরভাবে দেশ চালাতে পারে, এটাই আমাদের আশা।